ধ্রুব মহারাজ বৃন্দাবনে যাবার সময় সংকল্প করে গেলেন, আর সেই সংকল্প রক্ষাও করলেন। ভগবানকে না পেলে কিছুতেই যাব না। ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীহরি তিনি গুরুদেবকে পাঠালেন। আগে গুরুদেব না গেলে ভগবানকে কৃপা করতে নেই। তাই দেবর্ষী নারদ এসেছেন, পরীক্ষাও করেছেন। ধ্রুব, ও ধ্রুব, তুমি মায়ের কাছে চলে যাও। তুমি নিশ্চয়ই পথটা ভুলে গেছো ধ্রুব, তাই না? এই গভীর বনে তুমি এখানে কি করে থাকবে? কত জন্তু জানোয়ার আছে, তোমাকে খেয়ে ফেলবে। যাও ধ্রুব, তুমি ঘরে চলে যাও। মায়ের কাছে যেতে তুমি পারবে না, পথ ভুলে গেছো। আমি সব পথ জানি, তোমাকে নিয়ে যাব। যত পথ আছে সব পথ আমার জানা। 4-5 বছরের শিশুটা বলছে সব পথ জানা, তাহলে আমাকে সেই পথে নিয়ে চলো, যে পথে গেলে আমি পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরিকে লাভ করব। আমাকে সেই পথে দয়া করে নিয়ে চলুন, অন্য কোনো পথে নিয়ে গেলে চলবে না। গুরুদেব, আমাকে সেই পথে নিয়ে চলুন। ধ্রুব মহারাজ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ধ্রুবকে মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আর মন্ত্র পাওয়ার পর কঠিন কঠোর সাধনা শুরু হলো। 3 রাত্রির ব্যবধানে কেবলমাত্র কদবেল আর বদ্রী ফল ভক্ষণ করলেন 1 মাস। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর অন্তর শুকনো ঘাস পাতা খেয়ে চলল। পরের মাসে 9 দিন অন্তর অন্তর একটু জল পান করলেন। চতুর্থ মাসে কেবলমাত্র 12 দিন অন্তর অন্তর বায়ু ভক্ষণ করলেন। এর পরের মাসে সব পরিত্যাগ করে দিয়ে এক চরণে দাঁড়িয়েছে। ভগবান শ্রীহরি আর থাকতে পারলেন না। ভগবানের সিংহাসন ঠক ঠক করে কাঁপছিল। যখন ভগবানের সিংহাসন ঠক ঠক করে কাঁপছিল, সবাই বলছিল, ভগবান আপনি কাঁপছেন কেন? ভগবান বলছেন, আমার সিংহাসন কাঁপছে না, আমার হৃদয় কাঁপছে। হৃদয়ের কাঁপুনিতে সিংহাসনটাও দেখো কেমন করে কাঁপছে। বলে হৃদয় এত কাঁপছে কেন? বলে ভক্তের আকুলতা, ভক্তের ডাক, ভক্তের ভালোবাসায়
আমার হৃদয় কাঁপছে, সিংহাসনকে কাঁপিয়ে দিচ্ছে। ধ্রুব মহারাজ তখন দেখলেন ভগবান ছুটতে ছুটতে আসছেন, আর সবাইকে জিজ্ঞেস করছেন। সবাই বলছেন, ভগবান আপনি কোথায় যাচ্ছেন? আমি ভক্তকে দর্শন করতে যাচ্ছি। ভগবান, সবাই বলে ভগবানকে দর্শন করতে যাচ্ছি, আর ভগবান বলে ভক্তকে দর্শন করতে যাচ্ছে। বলে, হ্যাঁ, এই জগতে এমন ভক্ত আছে যাকে দর্শন করে আমার আনন্দ হয়। বলো না গো রাধে রাধে। এমন ভক্ত এই জগতে আছে যারে দর্শন করে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, সেই ভক্ত ধ্রুব। ধ্রুবের কাছে ছুটে এলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীহরি। এসে ধ্রুবকে বলছেন, ধ্রুব দেখো আমার। গদগদ কণ্ঠস্বরে ভগবান কৃষ্ণ দেখলেন যে ধ্রুব কাঁদছেন, ধ্রুব কিছু বলতে চাইছেন। ধ্রুব, কি বলতে চাইছো ধ্রুব? ধ্রুব বলছেন, ভগবান আপনাকে দর্শন করে ফেলেছি, এখন হে ভগবান আপনি আমাকে যেন বলবেন যে ধ্রুব তুই তো ভগবান পেয়ে গেছিস, মানে আমাকে পেয়ে গেছিস, এবার বাড়ি চলে যা। ভগবান আমাকে সব বলবেন, সব করব, কিন্তু আপনাকে ছেড়ে যেতে বলবেন না। যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে হে ভগবান আমি এই জীবনে যার জন্য আমার জীবন, যার জন্য আমি ঘর থেকে এসেছি, যার জন্য এই জীবন সমর্পণ করেছি, তাকে ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না। ধ্রুব তুমি বাড়ি থেকে বলে এসেছিলে যদি ভগবান পাও তাহলে তুমি চলে আসবে, তো তাহলে এখন যাও, তুমি আমায় পেয়েছো, চলে যাও। ধ্রুব বলছেন, ভগবান আমি তোমায় পেয়েছি, কিন্তু তোমায় না নিয়ে যদি যাই তবে সবাই বলবে কিরে তুই ভগবান পেয়েছিস, খালি হাতে এলি যে, কোথায় তোর ভগবান? আমি তখন কি করে দেখাবো? এই তখন ভগবান নিয়ে এসেছি, আমি ভগবান পেয়েছি, কি করে দেখাবো? তাই হে ভগবান তুমি দয়া করে আমার সাথে চলো। এই কথা বলা ভুল হয়ে গেল, তুমি আমাকে নিয়ে চলো। আমি যদি তোমার হাত ধরি, আমার হাতটা যদি তোমার হাতে রাখি, হয়তো সেই হাতটা ছেড়ে দেব, কিন্তু তুমি যদি আমার হাত ধরো তাহলে আমার বিশ্বাস কখনোই চঞ্চল বালকটার হাত ছেড়ে দেবে না। দয়া করে তুমি আমার হাত ধরে নিয়ে চলো। শুধু তাই নয়, যদি ঘরে যাই, ঘরে যাবার পর আমার আপন জনকে ডাকতে ডাকতে তোমাকে ডাকতে ভুলে যাব। দয়া করে হে ভগবান তুমি এমন কৃপা করো যেন কখনো কোনোদিন তোমাকে না ডেকে যদি সন্তানদের ভুলে বেশি ডেকে ফেলি, বেশি আদর করি, তবে তুমি রাগ করো না। সংসারী মানুষ তো, সংসারে মায়া করে আপন জনকে ডেকেছে, আপন ভেবেছে, ও তার ভুল ছিল। ও দয়াময়, তুমি আসতে ভুলবে না কথাটা। আমি তোমার নাম ধরে ডাকছি, তুমি আসতে ভুলবে না। কিন্তু তোমায় যখন না ডাকবো মায়ায় পড়ে, তখন তো তুমি আসবে, কথা দাও। ভগবান বলছেন, হ্যাঁ আমি কথা দিলাম, তখনও আমি আসবো। যখন তুমি তোমার সন্তানদের ডাকবে তবু আমি তোমার কাছে আসবো। যাও ধ্রুব, ঘরে ফিরে যাও। ধ্রুব মহারাজ চলে এলেন, মাকে প্রণাম করছিলেন। মা বলছেন, যার জন্য তুই ভগবান পেয়েছিস আগে তাকে প্রণাম কর। সৎ মাকে গিয়ে প্রণাম করছেন। সৎ মা ধ্রুবকে দেখে বলছেন, ধ্রুব আমায় ক্ষমা করে দাও, সেই দিন তোমায় আমি তোমার পিতার কোল থেকে নামিয়ে দিয়েছিলাম, ক্ষমা করে দাও। ধ্রুব বলছেন, বিমাতা মানে সৎমা আপনি ঠিক করেছেন, যদি সেই দিন আপনি আমাকে পিতার কোল থেকে না নামিয়ে দিতেন তাহলে আমি ভগবানের কোলে বসতে পারতাম না। দয়া করে আপনি আমাকে পিতার কোল থেকে নামিয়ে দিয়ে উপকার করেছেন।
পিতাকে গিয়ে প্রণাম করছেন, রাধে রাধে বলবেন তাহলে হবে, উলু 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 দিতে হবে না। উলু দেওয়ার সময় অন্য জায়গা, এখন না। রাধে রাধে বললে আবার উলু দেওয়া যায় না, তাই না? তো এবার চলুন, এবার আমরা শুনি ভগবান শ্রীহরি ধ্রুবকে পাঠিয়ে দিয়েছেন। ধ্রুব তার পিতাকে কি বলে? পিতাকে প্রণাম করতে গেছেন। পিতা বলছেন, ও ধ্রুব, সেই দিন তোমাকে আদর করি নাই, তুমি আমায় ক্ষমা করবে না? ধ্রুব বলছেন, পিতা, সেই দিন যদি আপনি আমাকে আদর করতেন তাহলে ভগবানের আদর থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে যেতাম। ভাগ্যিস সেই দিন আপনি আমাকে আদর করেন নাই। আসলে এটাই নিয়ম, সংসারে আদরে আমরা না ভগবানকে ভুলে যাই। এই সবচাইতে বড় আদর সে করতে পারে। এটা প্রহ্লাদ পেয়েছিলেন। প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে যখন ভগবান নৃসিংহদেব জীব দিয়ে চেটে চেটে আদর করছিলেন, সেই দিন প্রহ্লাদের অনুভব হয়েছিল ভগবানের আদর। ভক্তই তো বুঝবে, ভগবান আদর করছেন, ভক্ত বুঝবে না। তবে সব ভক্ত কি জানতে পারে ভগবান আদর করছেন? আদরের অনুভব ভগবান আদর করলে সেই আদরটাকে লাভ করবার জন্য তো যোগ্যতা চাই না? পিতা আদর করছেন, মা আদর করছেন, সংসার জগতে সেই আদরের অনুভব হয়। ভগবান ভক্তকে আদর করছেন, তার জন্য ধ্রুবের মতন, প্রহ্লাদের মতন যোগ্যতা চাই। ভগবান ভক্তকে আদর করবে। আজ মাথায় হাত তোলা। আজও যখন ভক্তের কষ্ট হয়, ভক্ত কাঁদে, রাধারানী এসে মাথায় হাত বুলিয়ে দেয়। আজও অনুভব করা হয়েছে, মাথায় হাত বুলাচ্ছেন রাধা। ভক্তের কষ্ট হলে করুণাময়ী রাধারানী সেই কষ্ট দূর করবার জন্য সব রকম চেষ্টা চালায়। আসলে কি জানো বাবা, পিতামাতা যেমন সন্তানের সুখ চায়, নিজে যতই কষ্ট করুক, কিন্তু আমার ছেলেটা, আমার মেয়েটা যেন সুখে থাকে, অমন করে আমার ভগবান আমার সন্তান যেন থাকে দুধে পাতে। আমার করুণাময়ী রাধারানী ওই প্রকার যেন আমার ভক্তের জন্য এইটুকু কষ্ট না। কি করে সুখে থাকবে আমার ভক্ত? তার জন্য যত কিছু পারেন সবকিছু করেন, আমার ভক্ত সুখে থাকে। ধ্রুব মহারাজ শিশুমার প্রজাপতির কন্যা ভূমিকে বিবাহ করল। তার গর্ভে কল্প আর বৎসর নামে দুই পুত্রের জন্ম হল। বায়ুর কন্যা ইলা ধ্রুব মহারাজের দ্বিতীয় স্ত্রী ছিল। তার গর্ভে উৎকল নামে একটা পুত্র আর একটা কন্যা হল। ধ্রুব মহারাজের যে সৎ ভাই ছিল, সেই সৎ ভাই তার মৃত্যু হল যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। আর মৃত্যুর পর ধ্রুব মহারাজের চরিত্রের কিছু বিরূপ দেখা গেল। ধ্রুব মহারাজ তখন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল। সম্রাট মনু এসে তাকে সাবধান করে দিল, ধ্রুব, তুমি সেই ধ্রুব যে 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছ। ভগবান সামনে এসে দাঁড়িয়েছে, ভগবান তোমাকে বর দিতে চাইছে, ভগবানকে তুমি বলছিলে, তো আজ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে গেছি, এখন আর কিছু চাই না। মানে তোমায় পেয়ে গেলে আর কিছু
পাওয়ার বাকি থাকে কি? তুমি সেই ধ্রুব যে ধ্রুবকে ভগবান বলছিল যাও সংসারে যাও, রাজা হও। তুমি বলেছিলে আমি যাব না। না না, তুমি সকাম ভক্ত। ভগবান তোমায় বলছিল তুমি সকাম ভক্ত, কামনা করে আমার কাছে এসেছো, তাই তোমার কাম পূরণ করো, আজ যাও। তুমি তখন ভগবানকে বলছিলে ভগবান দোষটা আমার নয়, দোষটা তোমার ছিল। একটা শিশু কামনা করবে, একটা মানুষ কামনা করবে, তার দোষ কি? কিন্তু যদি কামনার আগে তুমি একবার এসে দাঁড়াও, তাহলে সব কামনা শেষ হয়ে যায়। তোমার চরণ প্রাপ্ত হওয়ার পর আর কোনো কামনাই থাকে না, একটাই কামনা থাকে, ও ভগবান তুমি ছাড়া আর কেউ না। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারি তেন প্রেমধন। কৃষ্ণ কহি আমায় ভজি, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ। আমি বিজ্ঞ এই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণার অমৃত দিয়া বিষয় ভুলাইব। আহা, ধ্রুব মহারাজ প্রেম লাভ করলেন। ধ্রুব মহারাজ পরবর্তীতে মৃত্যু দেবতার সঙ্গে কথা বলছেন। মৃত্যু দেবতা বলছেন ধ্রুব মহারাজ আপনি পরম ধামে যাবেন, কিন্তু আপনাকে স্পর্শ করবার মতো যোগ্যতা আমার নাই। যদি কৃপা করে আপনি আমাকে একটু স্পর্শ দেন, তার মানে না না আপনাকে অত কষ্ট করতে হবে না, আপনি দয়া করে এই বিমানে আরোহণ করবার সময় আমার মস্তকে আপনি আপনার চরণ রাখুন। দেবতা বলছেন, মৃত্যু দেবতা ভক্তকে বলছেন, ধ্রুব ভক্তকে বলছেন, আপনি আপনার চরণটা আমার মস্তকে দিয়ে এই বিমানে আরোহণ করুন। আমি মাথাটা নিচু করে দণ্ডবত করে বিমানের দোরগোড়ায় পড়ে থাকি, আপনি কৃপা করে আপনার চরণটা আমার মস্তকে দিয়ে আমাকে কৃতকৃতার্থ করুন। আমি মৃত্যু দেবতা, আমিও ধন্য হয়ে যাব, বৈষ্ণব স্পর্শে আমিও ধন্য হয়ে যাব। দয়া করে আপনি আপনার চরণটা আমাকে দয়া করে দিন। এই হলো ভক্তের চরিত্র। ভক্তের চরিত্র কেমন হয় জানেন? সবাইকে কৃপা করে, দেবতাগণ পর্যন্ত ভক্তের স্পর্শে দেবতা পর্যন্ত ধন্য হয়ে যায়। এ হলো বৈষ্ণব চরিত্র। ধ্রুব মহারাজ পরম ধামে গমন করলেন। তারপর ধ্রুবের বংশে বর্ণনা করল, রাজা অঙ্গের চরিত্র বর্ণনা করল, বেন চরিত্র, বেনের শরীরকে মন্থন করে পৃথু মহারাজ সেই বংশে প্রাচীন বর্হি লক্ষ লক্ষ পশু বলি দিয়েছিলেন রাজা। এই বংশে লক্ষ পশু বলি দেওয়ার পর কি হলো? লক্ষবার তাকে পশু হতে হবে। কতবার? লক্ষবার পশুজনী প্রাপ্ত হতে হবে আপনাকে। কেন? আপনি লক্ষবার পশু বলি দিয়েছেন, তার জন্য আপনাকে লক্ষবার পশুজনী প্রাপ্ত হতে হবে। হায় হায়, আমার বিচার লঘু করুন, আমি তো বুঝতে পারি নাই, আমি বলি দিয়েছিলাম। আজও এই প্রকার মানুষ বলে, বলিটাকে এমন করেই জানে, বলিটাকেও সংস্কার ভাবে, বলিটাকেও ধর্ম ভাবে। একটা নিষ্পাপ একটা প্রাণীকে দেবতার সামনে কাটা হয়, একে লোকে ভাবে এটা ধর্ম। আপনারা বলুন এটা ধর্ম? বলুন আপনারা ধর্ম? এই যে বলি দেওয়া হয়, একটা নিষ্পাপ একটা প্রাণীকে দেবতার সামনে কাটা হয়, এটা কি ধর্ম? জোরে বলুন। ধর্ম যদি না হয় তবে আপনারা কেন প্রতিবাদ করেন না? আপনারা কেন নিষেধ করেন না? আপনাদের নিষেধ করা উচিত কিনা? আজ থেকে শুনুন, যারা এতদিন ধরে বলি দিয়েছেন তারা বলি দেবেন না বলে সংকল্প করুন, প্রতিজ্ঞা করুন, যদি বাঁচতে চান। কারণ দেবতার সামনে একটা প্রাণীকে হত্যা করা মানে কি? পাপ না পুণ্য? নিঃসন্দেহে পাপ। কিন্তু আজও কুসংস্কারে বশবর্তী হয়ে মানুষ ধর্ম না জেনে অধর্ম করে, পাপ করে। পশু হত্যা একটা প্রাণীর প্রতি অত্যাচার ছাড়া আর কিছু না। একটা পশু আর একটা মানুষের মধ্যে তফাৎ কি? আপনি যদি পশু বলি দেন, তবে আপনাকে বলছি ছাগলের মধ্যে আর আপনার মধ্যে তফাৎ কি?
আপনি বলবেন ওটা ছাগল, আপনি মানুষ, তাই বলবেন। আমি বলবো শুধু খোলসটা আলাদা। আত্মার উপর খোলস একটা মানুষের, আর একটা খোলস ছাগলের। সব আত্মা এক, কোনো তফাৎ নাই। নিষ্পাপ একটা ছাগল বরঞ্চ আপনার চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ বলেন কি? একটা মানুষের চাইতে ছাগল শ্রেষ্ঠ? বলে হ্যাঁ, একটা ছাগল শ্রেষ্ঠ মানুষের চাইতে। কি করে ছাগল শ্রেষ্ঠ হয়? ছাগল নিষ্পাপ, নিষ্কাম, মানুষের মতন ক্রাইম করে নাই। করেছে মানুষের মতন ক্রাইম? মানুষ যেমন হিংসুটে হয়, ছাগলটা হিংসুটে। মানুষ যেমন পাপী, ছাগলটা পাপী। একটা তৃণভোজী প্রাণী কত নিষ্পাপ, কথা বলতে পারে না। হ্যাঁ, তাহলে মানুষ আর ছাগলের মধ্যে তফাৎ করলে ছাগলটা শ্রেষ্ঠ বলে মনে হয়। তবে হ্যাঁ, মায়ের কাছে যদি দুটো প্রাণী একসঙ্গে রাখা হয়, ছাগল আর মানুষ, তবে মা বলবে ছাগলটা ভালো মানুষের চাইতে। দুটোই আমার সন্তান। কারণ জগৎ জননী মানে জগতের জননী, সবার মা। জগন্মাতা, জগৎধাত্রী, জগৎ জননী মানে সবার মা। ছাগলের মা না তিনি? তিনি সেই প্রাণীটার মা না, যে প্রাণীকে আপনি কাটছেন? তারও তো মা। তাহলে যদি সবার মা জগৎ জননী, জগৎধাত্রী হয়, তাহলে সবাই যদি তার সন্তান হয়, মায়ের প্রিয় সন্তান কোনটা হলো? ছাগল না মানুষ? বলুন বলুন বলুন, উত্তর দিন। ছাগল। হ্যাঁ, ছাগল মানুষের চাইতে শ্রেষ্ঠ। সেই মানুষের চাইতে শ্রেষ্ঠ যে মানুষটা ছাগলকে একটা প্রাণী ভেবে তার সামনে কেটে কুটে আসলে আহার করে, নিজের পেট ভরবার চেষ্টা করে। দয়া করে এই পাপ থেকে বাঁচুন। আজও সময় আছে, এক্ষুনি বাঁচুন। এখন যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জীব হত্যা, প্রাণী হত্যা কোন ধর্মী করবেন না এই বলে প্রতিজ্ঞা করেন, তাহলে আপনি এখন থেকেই মুক্ত হবেন, পাপের সাজা থেকে মুক্ত হবেন, গ্যারান্টি রইল। হোক না করতালি, হোক। হ্যাঁ, আপনি পাপ থেকে মুক্ত হবেন, আপনি বাঁচবেন, আমি কথা দিলাম। এখনই আপনি বাঁচবেন। বাঁচার উপায় এই মুহূর্তে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন। আপনি বাঁচুন। চৈতন্য ভাগবতে ধর্মকর্মের কথা এই প্রকার বলছিলেন বৃন্দাবন দাস ঠাকুর। ধর্মকর্ম লোক সব এই মাত্র করে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। যারা বৈদিক